তো আপনাকে বলি 9 জুন নিউ ইয়র্কের মধ্যে সব থেকে বড় মানে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট ম্যাচ হবে, যেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো আপনাকে বলি ওটা সব থেকে বড় ম্যাচ হবে এর দুইটা কারণ। একটা হচ্ছে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তার জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে যে নিউ ইয়র্কের মধ্যে নিউ ইয়র্কের স্টেডিয়ামে নিউ ইয়র্কের পিচের মধ্যে প্রথম ম্যাচ খেলা হবে। তো আপনাকে বলি পিচের সম্বন্ধে কারোর আইডিয়া নেই, মানে এটা কেউ জানে না যে পিচটা বোলিং পিচ হবে ইয়া ব্যাটিং পিচ হবে। তারপরেও আমি আপনাকে 100% সিওরিটির সাথে বলবো যে ভারত ওই পিচের মধ্যে বেশি অ্যাডভান্টেজ পাবে। তাহলে আপনার মধ্যে এই কোশ্চেনটা আসবে যে কেন ভারতের ক্রিকেট টিম নিউ ইয়র্ক স্টেডিয়ামের মধ্যে বেশি অ্যাডভান্টেজ পাবে। আর এটা পাকিস্তানের টিম, মানে পুরো পাকিস্তান খুব ভালোভাবে জানে যে ইন্ডিয়ার টিম 10 দিন আগে নিউ ইয়র্ক স্টেডিয়ামে পৌঁছে যাবে। তো আমি আপনাকে বলি ইন্ডিয়ার টিম ওই গ্রাউন্ডের মধ্যে ট্রেনিং করবে এবং ম্যাচও খেলে নিতে পারে। আর পাকিস্তানের হাতে শুধু একদিন সময় থাকবে নিউ ইয়র্কের পিচটাকে বোঝার জন্য এবং নিউ ইয়র্কের পিচের মধ্যে ট্রেনিং করার জন্য। তো চলুন এটা কিভাবে সম্ভব আমি আপনাকে বলি। তো আমি আপনাকে বলি ভারতের প্রথম প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধে, সেটাও কিন্তু নিউ ইয়র্ক স্টেডিয়ামের মধ্যেই হবে। তাহলে এটা পরিষ্কার যে ভারতের টিম অনেক সময় পাবে ওই পিচটাকে বোঝার জন্য। তাহলে আপনি বুঝতে পারছেন তো যে ভারতের টিম নিউ ইয়র্ক স্টেডিয়ামের মধ্যে প্র্যাকটিসও করবে, ট্রেনিংও করবে, আবার ম্যাচও খেলবে। তো আমি আপনাকে বলি 27 মে থেকে 1 জুন পর্যন্ত আইসিসি বোর্ড প্র্যাকটিস ম্যাচ রেখেছে। আইসিসি বোর্ড এটাই রুলস করেছে যে সমস্ত টিম যেন তার 15টি প্লেয়ার নিয়ে গ্রাউন্ডের মধ্যে নামে প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। তাহলে আপনি বুঝতে পারছেন তো ব্যাটসম্যান এবং বোলার সে ভালোভাবে প্র্যাকটিসও করে নিতে পারবে তাদের ইচ্ছা মতো, এবং সে ভালোভাবে পারফরমেন্সও করে নিতে পারবে সে তার বিপরীত টিমের সাথে। কারণ আপনি যতই বড় প্লেয়ার হন না কেন, যে টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে তার মধ্যে একটু প্রেসার থাকবেই। তারপর ভারত ও নিউ ইয়র্ক স্টেডিয়ামের মধ্যে 5 জুন আয়ারল্যান্ডের সাথে ম্যাচ খেলবে। মানে ভারত নিউ ইয়র্ক স্টেডিয়ামের মধ্যে 2টা ম্যাচ খেলে নেবে পাকিস্তানের পিচে নামার আগেই। তারপর আপনাকে বলি তো যে 9 জুন ভারত পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে। তার আগে 7 জুন ভারত হয়তো ট্রেনিং করবে ওই পিচের মধ্যে, অথবা প্র্যাকটিসও করে নিতে পারে। এবার আপনি বুঝতে পারছেন তো যে নিউ ইয়র্ক স্টেডিয়াম পাকিস্তানের জন্য যখন একবারের মতো নতুন থাকবে, তখন অলরেডি ভারতের প্লেয়াররা 2-3টা ম্যাচ খেলে নেবে। তাহলে এই জন্যই নিউ ইয়র্ক স্টেডিয়ামে ভারত পাকিস্তানের টিমের থেকেও বেশি অ্যাডভান্টেজ পাবে। আর এমনিতেই পাকিস্তানের টিমের থেকে ভারতের টিম বেশি শক্তিশালী, এটা ভারতের ভক্তরা খুব ভালোভাবে জানে। আর আপনাকে বলি তো পাকিস্তানের টিম শুধু ম্যাচ দেখতে থাকবে, যেটা ভারতের সাথে আয়ারল্যান্ডের হবে এবং ভারতের সাথে বাংলাদেশের হবে, এবং সেই ম্যাচটা দেখে তারা বুঝবে যে পিচের কন্ডিশন কেমন, সেটা বোলিং পিচ হবে ইয়া ব্যাটিং পিচ হবে। পাকিস্তানের টিম শুধু দেখবে আর ভারতের টিম সেটা এক্সপিরিয়েন্স করবে। আর আপনাকে বলি পাকিস্তান একটা ম্যাচ খেলার সুযোগ পেতে পারে, কারণ পাকিস্তান সেই সময় ইংল্যান্ডের সাথে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। আর আপনাকে বলি পাকিস্তান টিম 7 জুন নিউ ইয়র্কের মধ্যে আসবে, আর 8 জুন তারা নিউ ইয়র্কের পিচের মধ্যে ট্রেনিংও করতে পারে এবং প্র্যাকটিসও করতে পারে। তো আমি আপনাকে আমার ভাষায় বলি তো পাকিস্তানের টিমের থেকে ভারতের টিম নিউ ইয়র্ক স্টেডিয়ামের মধ্যে অ্যাডভান্টেজ বেশি পাবে। তো আমরা আশা করছি যে 9 জুন কে ম্যাচ জিতবে এবং কোন টিম বেশি শক্তিশালী সেটা আমরা টিভিতে দেখেই প্রমাণ পেয়ে যাব। মুখে বলে তর্ক করে কোনো রকম লাভ নেই। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকও করে যাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।